শিক্ষার্থী, আজকে তোমাদের অধ্যায় 10-এর পরিমাপ বিষয়ের যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করবো আমরা। তো দেখো এই ম্যাথগুলো করতে হয় আমাদের যা জানতে হবে প্রথমেই 1 কিলোমিটার সমান কত মিটার তোমরা কি জানো? কত বলো তো? 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। তারপর আমি যদি বলি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। ফার্স্টে দেখো কি আসছে? কিলোমিটার, তারপর মিটার, তারপর কি আসছে? সেন্টিমিটার। যখন কিলোমিটার, মিটার, সেন্টিমিটার আমরা যাব প্রত্যেক ঘরে কিন্তু একটা করে শূন্য শূন্য করে কমতে কমতে যাবে। তাহলে দেখো 1 কিলোমিটার সমান আমি দিয়েছি 1000 মিটার, আবার 1 মিটার সমান দিয়েছি কি 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি একটা শূন্য কমে গেছে না? একইভাবে দেখো 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান, তাহলে এটা কত হবে তোমরা বলতে পারবে কেউ? 10 সেন্টিমিটার। 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা আমরা আরেকবার পড়ি, দেখো মুখে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সবাই বড় একসাথে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। একইভাবে আমরা যদি এটা একটু উল্টিয়ে পড়ি তাহলে কি বলতে পারবো? যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1000 মিটার সমান 1 কিলোমিটার। 10 সেন্টিমিটার সমান 1 মিটার। 10 সেন্টিমিটার সমান 1 মিটার। 10 সেন্টিমিটার ছিল এটা? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমি তো একটু দেখলাম তোমরা ঠিক করছো কিনা। আচ্ছা দেখো তাহলে এটা হবে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 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 তাহলে আমরা এগুলো বলতে পারবো না? জি। ওবে তুমি বলো 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। গুড। তারপরে ইউসান বলো 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? গুড। আচ্ছা এখন দেখো আমরা বিভিন্ন পরিমাপকে কিভাবে বিভিন্ন এককে রূপান্তরিত করব। দেখো আমরা ফার্স্টে মিটারকে, যে কোনো মিটার দেয়া থাকলে কিভাবে কিলোমিটারে রূপান্তর করব সেটা দেখব। আমি কি বললাম? মিটার থেকে কিলোমিটার, মিটার থেকে আমরা রূপান্তর করব কিলোমিটারে, ঠিক আছে? তাহলে দেখো মিটার থেকে যদি কিলোমিটার করতে হয়, যদি মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করতে হয় তাহলে মিটার এককটাকে, মিটারে যে পরিমাপটা দেয়া থাকে ওই পরিমাপটাকে আমরা কি করব? 1000 দ্বারা ভাগ করব। তাহলে কিন্তু আমরা কিলোমিটারে পেয়ে যাব। দেখো আমি এখানে বলছি 3000 মিটার। 3000 মিটার, তাই না? 3000 মিটার সমান কত কিলোমিটার? আমি যদি প্রশ্নটা এরকম করি 3000 মিটার সমান কত কিলোমিটার? কত কিলোমিটার, ঠিক আছে? তাহলে এখন দেখো তো আমরা পড়ছিলাম না উপরে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার পড়েছিলাম না? তাহলে দেখো তো আমি যদি এই কথাটা একটু উল্টিয়ে লিখি, যে এখানে যদি আমি এই কথাটা এভাবে লিখি 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে বলো তো 1 মিটার সমান কত কিলোমিটার হবে? কম না বেশি হবে? 1000 এর নিচে 1 আছে, তার মানে 1000 এর থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। 1000 এর থেকে ছোট না? তাহলে ছোট হলে সব সময় ভাগ হয়। তাহলে আমরা এটা কিভাবে লিখব? 1/1000, 1/1000 কিলোমিটার। এখন আমার প্রশ্ন কি ছিল বলো তো? 3000 মিটার, তাই না? তাহলে এই 3000 মিটার সমান কত কিলোমিটার হবে? তাহলে উপরে হবে কি
3000 গুণ 1 আর নিচে কি হবে বাই 1000, ঠিক আছে? এখন দেখো এই 3 শূন্য কেটে গেল, তাহলে উপরে কি থাকছে শুধু 3, তার মানে 3000 মিটার সমান 3 কিলোমিটার। বুঝতে পেরেছো সবাই? তো এটা আমি একটু বিস্তারিত করে দেখলাম। আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব আমরা জাস্ট সহজে কি করে দেব, আচ্ছা এটা তোলা লাগবে না, সমস্যা নেই। তাহলে দেখো আমরা খুব সহজে কি করে দেবো, মিটার থাকলে তাকে যদি বলে কিলোমিটার করো, তাহলে আমরা মিটার যাই থাকুক না কেন, 3000 থাকলে 3000, 5000 থাকলে 5000, 10000 যাই থাক না কেন, মিটারকে আমরা জাস্ট 1000 দ্বারা ভাগ করে দিব, তাহলে সেটা হয়ে যাবে কিলোমিটার। তাহলে মিটারকে দেখো, এটা ছিল আমার 3000 মিটার ছিল, যখন আমি 1000 দ্বারা ভাগ করবো তখন আমি এখানে কি লিখবো, কিলোমিটার, কারণ এইটার এখন মিটার নেই, কিলোমিটার। তাহলে এই 1000 দিয়ে 3000 কে ভাগ করলে কত আসবে, ফলাফল 3, ঠিক আছে? এটা হয়ে যাবে 3 কিলোমিটার। এইভাবে আমরা করতে পারবো না? আচ্ছা এখন বুঝতে হবে না, দেখো তারপর দেখো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন একটা, আমি যদি বলি 700 মিটার সমান কত কিলোমিটার, 700 মিটার সমান, তাহলে 700 মিটারকে কিলোমিটারকে কনভার্ট করতে হলে আমি কি বলেছি, যে যাই থাক না কেন, মিটারে যাই থাক না কেন আমরা তাকে চোখ বুঝে 1000 দ্বারা ভাগ করব। কত দ্বারা, 1000 দ্বারা ভাগ করব। তাহলে এটা এখানে কি লিখবো, কিলোমিটার, ঠিক আছে? এটা লিখবো কিলোমিটার। তাহলে এখন ভাগ করো। তাহলে দেখো এই ভাগটা আমি সহজে করার একটা নিয়ম শিখাইছিলাম তোমাদের, সেটা হচ্ছে এই উপরে 2টা শূন্য আছে, এই নিচে 2টা শূন্য কেটে দিবা, ঠিক আছে? এখন দেখো উপরে কত আছে 7 আর নিচে আছে 10, তাহলে আমি বলেছিলাম কি, যদি কোনো ভগ্নাংশের হরের অংশে 10, 100, 1000 বা আদার্স 10000 যাই থাক না কেন, আমরা উপরের সংখ্যাটা আগে লিখে নেব ডান দিক থেকে। তাহলে ডান দিকে আমি একটু ফাঁকা রেখে এই যে 7 লিখলাম, ঠিক আছে? লেখার পরে দেখো তো নিচে কত আছে, 10, তাহলে 10 এর এখানে শূন্য আছে কয়টা, একটা। তাহলে আমি বলেছিলাম যে কয়টা শূন্য থাকতে আমরা ডান দিক থেকে সেই কয় ঘর পরে দশমিক বসাবো একটা। তাহলে এখানে একটা শূন্য আছে, তাহলে এক ঘর পর দশমিক হবে, তাহলে এক ঘর বলতে দেখো 7, এখানে একটাই ঘর, তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়ে দেবো। আর এখানে দেখো এখানে একটা দশমিক দিলাম, তাহলে এটা হচ্ছে 0.7। এই দশমিকের একটু সৌন্দর্য বর্ধনের জন্য এর আগে একটা শূন্য দিয়ে দেবো, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 0.7। বুঝতে পারছো সবাই? ওকে, দেখো তারপর আমাদের নেক্সট আছে 90 মিটার। 90 মিটার, এটাকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে কি করব বলো তো আব্দুর রহমান? 90 কে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 90 কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ফার্স্টে কি করব, শূন্যগুলো কেটে নিব, তাই না? একটু শর্টকাট করে দেব। তাহলে এই দেখো এখানে উপরে এক শূন্য আর শূন্য কেটে দিলাম, ঠিক আছে? এবার এর অ্যানসারটা কিভাবে লিখবো আব্দুর রহমান বলো? ফার্স্টে কি করব, এই 9টা আগে বসিয়ে দেব, তারপর দেখব কয়টা শূন্য আছে। তাহলে শূন্য আছে কয়টা, 2টা। তাহলে এখানে দেখো 9 এ অলরেডি একটা ঘর আছে, একটা আর এখানে আরেকটা, 2টা। তারপর 2টার বামে দশমিক, ঠিক আছে? দিয়ে তার আগে একটা শূন্য দেব সৌন্দর্য বর্ধনের জন্য। তাহলে 0.09, এটা কি কিলোমিটার। তারপরে 90 মিটার সমান 0.09 কিলোমিটার। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এখন যদি আমি দেখো আর একটা দিই, শুধুমাত্র 6 মিটার সমান কত কিলোমিটার, শুধুমাত্র 6, তাহলে 6 মিটার সমান কত কিলোমিটার, এটা বের করতে হলে কি করবো, তাহলে 6 ডিভাইডেড কত 1000, তাই না? এটা হচ্ছে কিলোমিটার। এখন দেখো এটাকে আমি কিভাবে ভাগ করব, তাহলে এখন দেখো এটার উপরে কি শূন্য আছে, নাই, তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারছি না, তাই না? যদি কাটাকাটি না করতে পারি আমি বলেছি উপরে যা আছে সেটা আমরা ডান দিক থেকে বসাবো। তাহলে 6 আছে, 6 বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে শূন্য আছে কয়টা, 3টা। তাহলে আমরা কয়টার বামে দশমিক বসাবো, 3টা শূন্য আছে, তার মানে 3টার বামে দশমিক হবে। তাহলে অলরেডি দেখো এখানে একটা আছে, 2টা, 3টা, তাহলে দশমিক বিন্দুটা এখানে আছে, ঠিক আছে? এটা হয়ে যাবে কিলোমিটার। বুঝতে পারছো সবাই? যদি কেউ না বুঝতে পারো আমাকে আবারও প্রশ্ন করো। বুঝতে পারছো?
3,796 মিটার। তাহলে এইটা মিটার আছে, আমরা একে কিলোমিটারে কনভার্ট করবো। তাহলে কি করব? 1000 দ্বারা ভাগ করব, তাই না? যাই থাক তাহলে 1000 দ্বারা ভাগ করবো। তাহলে 1000 দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো উপরে কোনো শূন্য নেই, আমরা কাটাকাটির ভিতরে কোনো ঝামেলায় যাবো না। তাহলে একবারে দেখো, তাহলে আমি কি করবো? আমি বলেছি উপরে যা থাকবে তাই বসাই দিব। তাহলে এই যে বসাই নাও, উপরে যা আছে তাই বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো তো এখানে নিচে শূন্য আছে কয়টা? 3টা। তাহলে আমরা কয়টার বামে দশমিক বসাবো? তাহলে এই দেখো 1টা 2টা 3টা। তাহলে দশমিক বিন্দুটা হবে কোথায়? এইখানে। তাহলে এত কিলোমিটার। তাহলে আমরা কি এখন সবাই কি মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করতে পারবো? অবশ্যই পারবো, তাই না? সবার কি গলায় জোর নেই? মনে হচ্ছে পারবো না, তাই না? পারবো অবশ্যই। তাহলে সবাই পারবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।